আসসালামু আলাইকুম। আমি আজকে থেকে একটু মোটামুটি সুস্থ। এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। রোদ জোরে কেঁদে উঠল। আদ্রিয়ানের বুকে হাত দিয়ে ডলতে লাগলো। আদ্রিয়ানের চোখ দিয়ে পানি পড়ছে। রোদ তা মুছে দিল। প্রায় আধ ঘন্টা পর শান্ত হলো আদ্রিয়ান। বুক ব্যথা কমেছে একটু এখন। রোদ ওকে জড়িয়ে ধরে জোরে কেঁদে উঠল। আদ্রিয়ানও বুকে চেপে ধরল। রোদ ওভাবেই বলল, মাফ করুন আমায়, আমি এমনিতেই বলেছি। এখন আপনার কিছু হলে কি করতাম আমি। রোদের কান্নায় আদ্র জেগে কেঁদে উঠল। আদ্রিয়ানের হুঁশ নেই। ও রোদকে বুকে নিয়ে বসে রইল। আদ্র আবার নিজেই ঘুমিয়ে গেল। আদ্রিয়ান রোদকে বুকে নিয়ে বলল, আমায় মাফ করে দাও রোদ, আমি নিজের পাঁজরের হাড়ের খেয়াল রাখতে ব্যর্থ। তাকে এতটা নিচু ফিল করানোর জন্য মাফ করো আমায় সোনা, প্লিজ ছেড়ে যেও না, আমি মরে যাব, আর এমন হবে না। এইভাবে কেন বলেন? আমি কোথায় যাব? হ্যাঁ, আপনার ভালোবাসার প্রগাঢ়তা বেশি, তাই সামান্য অবহেলা সহ্য হয়নি। যদি অতিরিক্ত ভালোবাসে ডুবে থাকতে পারি, অবহেলাও বেহায়া হয়ে থাকতে পারবো। ভালোবাসি সোনা পাখি বলে সারা মুখ ভর্তি চুমু খেলো আদ্রিয়ান। রোদও বলল, নিজের অস্তিত্ব থেকেও বেশি ভালোবাসি। নিজেও আদ্রিয়ানের সারা মুখে চুমু খেলো। আদ্র আবারও ঠোঁট ফুলে কেঁদে উঠল। রোদ আস্তে করে আদ্রিয়ানকে হেলান দিয়ে শুয়ে ছেলেকে কোলে তুলে নিল। থামল না আদ্র। এই ছেলে সারা রাত ঘুমায় না। একটু পরপরই কেঁদে ওঠে। আদ্রিয়ান এসে কোলে নিয়ে হাঁটতেই ঘুমিয়ে গেল বাবার বুকে। আদ্রিয়ান ছেলেকে চুমু দিয়ে বিছানায় শুয়ে দিল। লাইট অফ করে রোদের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে রাখল কিছুক্ষণ। পরপরই গলায় চুমু খেয়ে জড়িয়ে ধরল। রোদও আদুরে বিড়ালের মতো বুকে মুখ গুজে রাখল। আদ্রিয়ান ওকে কোলে তুলে বিছানায় গেল। লাইট অফ করে একপাশে বুকে নিল রোদকে, আর একপাশে বুকে মিষ্টি, ঠিক বুকের মাঝখানে আদ্র, আর পিঠে রোদের হাত। দৃশ্যটা দেখা গেলে হয়তো বোঝা যেত কতটা শান্তি, ভালোবাসা, আবেগ আর অনুশোচনা মিশানো এটাতে। ভালোবাসা মানুষের জীবনে ভিন্ন ভিন্ন রূপে ধরা দেয়। প্রতি ঋতুতে নিজের রূপ বদলাবে। ভালোবাসার ভিন্ন রূপ রয়েছে। প্রতিটা রূপকে গ্রহণ করতে হবে। যার ভালোবাসা একসময় শিখতে হবে, তার থেকে আঘাত পেলে ছেড়ে যাওয়ার কোনো সমাধান নয়, গ্রহণ করতে হবে সেই ভিন্নতাকে। এটাই তো রোদ আদ্রিয়ানের ভালোবাসার ভিন্ন রূপ। রোদ! আদ্রিয়ানের ডাকে কিচেন থেকে রোদ উত্তর দিল, কি হয়েছে? উপরে আসো একটু, আদ্র কান্না করছে। কখন কাঁদে না ও? কাজ করছি আমি, আসতে পারবো না এখন বলে আবার কাজে লেগে পড়ল রোদ। আজ দ্বিতীয় রোজা। মিষ্টি এইবার প্রথম রোজা রেখেছে। রোদ অনেক না করলেও শোনেনি মিষ্টি। পরশু সেহেরিতে না ডাকায় সারা সকাল কেঁদেছে ও। কোনো মতেই কিছু খাওয়ানো যাচ্ছিল না। অবশেষে রোদ প্রমিস করলো যে কাল রাতে সেহেরিতে ডাকবে। এরপর যে খেলো মিষ্টি। সারাদিন মিষ্টিকেও রুমে রেখেছে রোদ। এতটুকুন মিষ্টি রোজা রেখেছে, সাথে আলিফও রেখেছে। এ নিয়ে পুরো বাড়ি হইহুল্লোড় লেগে আছে। রাত আর রুদ্র কয়েকবার ফোন করে বলেছে যাতে মিষ্টিকে নিয়ে এসে পড়ে এ বাড়ি, কিন্তু রোদ না করে দিয়েছে, বলেছে অন্যদিন আসবে। মিষ্টি আজ মায়ের কাছে বায়না করেছে ইফতারে সে শিরখুরমা খাবে। রোদ তাই মেয়ের জন্য মনোযোগ দিয়ে শিরখুরমা বানাতে ব্যস্ত। ইফতারের আরও 1 ঘন্টা বাকি। সাবা আর শাশুড়িও কাজে ব্যস্ত, জারবা শরবত বানাচ্ছে। এর মধ্যে আদ্রিয়ান আদ্রকে বুকে নিয়ে নিচে এলো। কিচেনে ঢুকতে ঢুকতে বলল, সোনা পাখি একটু আসো না। রোদ শুনতে পেল আদ্রের কান্না, কিন্তু কিছু করার নেই, তাই গ্যাসটা একদম অল্প করে ওড়নায় নিজের ঘাড়মক্ত মুখ মুছতে মুছতে বের হলো। আদ্র গলা ফাটিয়ে কেঁদেই যাচ্ছে। রোদ এতক্ষণ বিরক্ত মুখ করে থাকলেও এখন ছেলের দিকে তাকিয়ে একটু হেসে ওকে কোলে তুলে নিয়ে বলল, আমার বাবা কাঁদে কেন? কি হয়েছে তার? আব্বু কি মেরেছে আমার বাবাকে? মায়ের বুকে মুখ ঘষে মুখ তুলল আদ্র। চোখ ভর্তি পানি তার। নিচের ঠোঁট এখনো কান্নার প্রকোপে কাঁপছে। মায়ের কাছে এসেই তার কান্না থেমে গিয়েছে। মুখ দিয়ে লালা পড়তেই রোদ ওড়না দিয়ে মুছিয়ে দিল।
গোলুমোলু মুখটা নেড়ে আদ্র আওয়াজ করলো, আহ। হ্যাঁ বাবা, মাম্মা শুনছি তো, বলুন কি হয়েছে আমার বাবার। আদ্র মায়ের গালে নিজের ছোট্ট আঙুল দিয়ে নেড়ে নেড়ে বলল, বাব্বা বাব্বা। আদ্রিয়ান রোদের দিকে তাকিয়ে বলল, খাওয়াতে চাইলাম কিন্তু খেলো না। রোজাদার না আপনার ছেলে, তাই খেলো না বোধ হয়। নিন, ওকে চুলায় দুধ বসিয়ে এসেছি আমি। আদ্রিয়ান ওকে কোলে তুলতে আবারও ঠোঁট ফুলালো আদ্র। আদ্রিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, ওর মনে হচ্ছে ক্ষুধা লেগেছে, ওপরে আসো একটু। রোদ আদ্রকে আদ্রিয়ানের কোলে দিয়ে বলল, ওকে নিয়ে যান, আসছি আমি। আদ্রিয়ান আদ্রকে নিয়ে রুমে এলো। রোদও পরপরই রুমে এলো। ছেলেকে কোলে নিয়ে গালে চুমু খেয়ে বলল, কি হতো বাবার কাছে খেলে? আদ্র ঠোঁট ফুলিয়ে ডাকল, মাম্মা, দুদু। রোদ গাল ফুলে আবারও হেসে দিয়ে ছেলেকে ফিডিং করাতে লাগলো। আদ্রিয়ান ওর সব খেলনা ঝুড়িতে রেখে এসে বলল, ওর মনে পড়েছে মায়ের কথা, বাবা দিয়ে কি আর চলবে? কত কি করলাম তবুও থামলো না। একদম ভালো হয়েছে। মিষ্টি কোথায় গেল? আলিফের সঙ্গে আছে, থাকুক আর একটু মাত্র। দেখতে দেখতেই কত বড় হয়ে গেল, রোজা রেখেছে আজ। আমার তো বিশ্বাস হচ্ছে না রোদ। আমারও। এর মধ্যেই খেয়ে ঘুমিয়ে গেল আদ্র। রোদ ওকে আস্তে করে শুয়ে দিয়ে বলল, আমি নিচে গেলাম, কাজ আছে। আচ্ছা ঠিক আছে। রোদ যেতে নিলে আদ্রিয়ান ডাকলো, রোদ কি বেশি কাজ করো না সোনা, আবার ব্যথা বেড়ে যাবে। আচ্ছা বলে বেরিয়ে গেল রোদ। আদ্রিয়ান ছেলের দিকে তাকালো। এই ছোট্ট প্রাণটা আসার পর থেকে হঠাৎ হঠাৎ পিঠে আর কোমরে ব্যথা অনুভব হচ্ছে রোদের। ডক্টর দেখিয়েছে, তবু বেশিক্ষণ ঝুঁকে কাজ করলেই ব্যথা বেড়ে যায়। এর মধ্যেই রুমে মিষ্টি দৌড়ে এলো। বাবার বুকে লাফ দিয়ে উঠে বসে ডাকলো, বাবাই। জিমা, ভাই ঘুম? মা কি ভাইয়ের সাথে খেলতো? হ্যাঁ খেলতো তো। মাম্মা কোথায়? কিচেনে, তোমার জন্য স্পেশাল ইফতার রেডি করছে। মিষ্টি মিষ্টি করে হেসে বাবার গালে চুমু খেয়ে বুকে মিশে রইল। আদ্রিয়ান বুঝতে পারল মেয়ের খারাপ লাগছে, তে বুকে চেপে ধরে মাথায় চুমুখে বলল, আর একটু মা। ইফতারের আর বেশি সময় বাকি নেই। সব কিছু টেবিলে গুছিয়ে রাখা হয়েছে। প্রায় 20 মিনিট বাকি এখনো। রোদ রুমে ঢুকলো। মিষ্টি বাবার বুকে মুখ গুজে কোলে বসে আছে। দ্রুত পায়ে রুমে ঢুকলো রোদ। মিষ্টির মাথায় হাত বুলিয়ে আদ্রিয়ানকে বলল, ওর কি বেশি খারাপ লাগছে? হয়তো। এর মধ্যে মিষ্টি বাবার বুক থেকে মুখ উঠিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, মাম্মা, ভাই ইফতার করবে না? করবে তো শোনা, বেশি খারাপ লাগছে মা? না তো, একটু পানি খেতাম শুধু। রোদের খারাপ লাগলেও ভালো লাগাটাকেও বেশি। নিজে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে উজু করে বের হলো। এর মধ্যে আদ্র জেগে উঠল। মিষ্টি আবার ছোট্ট আদ্রকে খেলতে লাগলো। আদ্র অস্পষ্ট আওয়াজ তুলতে তুলতে বলল, পাপ্পা পাপ্পা। মিষ্টি খুশি হয়ে বাবাকে ডেকে বলল, বাবাই বাবাই দেখো, আজকেও আমাকে ডেকেছে। আদ্রিয়ান খুশি হয়ে ছেলের কপালে চুমু খেয়ে আবার মেয়ের কপালে চুমু খেলো। আদ্র এখন একটু আদ্রু বাবা, মা, বোন, দাদা দাদি, মামা সহ অনেক কিছুই বলতে পারে, তবে পুরোপুরি বোঝা যায় না। টুকটুক করে হাঁটতেও পারে। আবার রোদ একটু ধমক দিল, আদ্রিয়ান আসলে বিচার দিয়ে বলবে, বাব্বা মাম্মা পিট্টি। আদ্রিয়ান এরপর রোদকে একটু বকুনি দিলে আদ্র বাবার বুকে লুটোপুটি খাবে। রোদ এগিয়ে এসে মিষ্টির মাথায় ছোট্ট একটা হিজাব পরিয়ে দিয়ে বলল, আসো মা, আজান দিবে একটু পর। আদ্রিয়ান টুপি পরে আদ্রকে কোলে তুলে নিল। চারজনে নিচে গেল। এরপর টেবিলে সবাই উপস্থিত। আরিয়ানা টুকটুক করে হেঁটে রোদের কাছে এসে বলল, চাচি আম্মু খাবো। রোদ হেসে কোলে তুলে নিল ওকে। পরপরই পিঠে ব্যথা অনুভব হলো। আরিয়ান বুঝতে পেরে তাড়াতাড়ি এসে আরিয়ানাকে কোলে তুলে নিয়ে বলল, তোকে না কতবার বারণ করেছি কিছু তুলতে না, এমন করো না। কিছু হবে না এখন, ঠিক আছে, আমি বলেই জোর করে কোলে তুলে নিল আরিয়ানাকে। ওকে নিয়ে টেবিলে বসতেই আদ্র আদ্রিয়ানের কোলে মুখ বিকৃত করে ভেঙিয়ে মাম্মা মাম্মা করতে লাগলো। রোদ গরম চোখ করে তাকে বলে, আল্লাহ জানে কার মতো হিংসুটে হয়েছে এই ছেলে। আরিয়ান মাঝখান থেকে বলল, আর কার মতো? বাপের মতো হয়েছে। ছোটবেলায় আমাকে আম্মু কোলে নিলেই ও মুখ ফুলিয়ে রাখত।
সবাই হেসে উঠল। এই কথা শুনে আদ্রিয়ান প্রতিবাদ করে বলল, মিথ্যা বলেছিস কেন? তাও রোজা রেখে তুই মুখ ফুলাতে আমি না। আদ্রিয়ানের মা এসে বসে দুজনকেই ধমক দিয়ে বলল, তোরা দুইটাই মুখ ফুলাতি। এবার সবাই আরো জোরে হেসে উঠল। একটু পরে আজান দিবে, তাই সবাই মোনাজাত ধরল। আদ্রিয়ানের কোলে বসে ছোট্ট আদ্র সবাইকে মোনাজাত ধরতে দেখে নিজেও দুই হাত এক করার চেষ্টা করলো। এরপর নিজের হাতেই কি জানি খুঁজতে লাগলো। সবাই যখন মোনাজাত শেষ করলো, আদ্র ধুম করে নিজের চেহারায় নিজের হাত মেরে দিল। সবাই এর কাণ্ড দেখে হেসে উঠল, কিন্তু ঠোঁট ফুলিয়ে রাখলো আদ্র। বেচারা ব্যথা পেয়েছে চেহারায়। আদ্রিয়ান একটু হেসে ছেলের গালে আদর করে দিল। আজান দিতেই সবাই খেজুর খেলো। রোদ একটা খেজুর মিষ্টির মুখে তুলে দিল, এরপর নিজে খেলো। আদ্রিয়ানও আগে খেজুরের ছোট্ট একটা টুকরো হাত দিয়ে ডলে নরম করে আদ্রর মুখে দিল, এরপর নিজে খেলো। একসাথে সবাই ইফতার শেষ করলো। মিষ্টিকে খাইয়ে রুমে রেখে এলো রোদ। আদ্রর সাথে খেলতে লাগলো মিষ্টি। ছোট্ট আদ্র বোনকে দেখলেই পাপাপ্পা আপাপ্পি ডাকতে লাগলো। মিষ্টি তো বেজায় খুশি হয়ে ভাইয়ের হাতে চুমু খেলো। একটু পরে আলিফ আর আরিয়ানাও এলো। 4 ভাই বোন মিলে খেলতে লাগলো। পুরো বাড়ি মাতিয়ে রাখে এই 4 জন। নামাজ পড়ে রোদ নিচে সাবা আর শাশুড়িকে হেল্প করতে লাগলো। সাবা বার কয়েক না করলেও শোনেনি, রোজা রেখেছে সবাই, ক্লান্ত সবাই, তাই বলে তো আর রুমে বসে থাকা যায় না। জারবাও হেল্প করতে লাগলো। কাজ শেষ হতেই রুমে ঢুকলো রোদ। আদ্রিয়ান রেডি হচ্ছে তারাবির নামাজের জন্য। রোদ বিছানা গুছিয়ে মিষ্টিকে ফ্রেশ করে ঘুম পাড়িয়ে দিল। আদ্র একাই খেলনা দিয়ে খেলতে লাগলো। মিষ্টি ঘুমাতেই রোদ সব চেঞ্জ করে ফ্রেশ হয়ে উজু করে এলো। আদ্রকে ঘুম পাড়ানোর চেষ্টা করলো, কিন্তু দুষ্টু আদ্রকে আর ঘুমায়। আদ্রিয়ানকে রেডি হতে দেখে ওর মাথা খারাপ হয়ে গিয়েছে। বাবা ওকে রেখে কোথায় যাচ্ছে তা বুঝে গিয়েছে আদ্র, তাই মায়ের বুক থেকে উঠে ডাকতে লাগলো, বাব্বা বাব্বা। আদ্রিয়ান রেডি হয়ে এলো ছেলের কাছে, কোলে তুলে নিয়ে আদর করে বলল, কি হয়েছে আমার বাব্বার? বাবা কি নামাজ পড়তে যাবে? আদ্র মুখ বিকৃত করে বলল, বাব্বা যাবে। আদ্রিয়ান হেসে ছেলের গালে কপালে চুমু খেয়ে বলল, আমার বাবা তো এখন অনেক ছোট, আর একটু বড় হলে বাবার সাথে মসজিদে যাবে। আদ্র কি আর বাবাকে ছাড়ে? বাবার বুকে মুখ গুজে রইল। রোদ টেনে নিল, দেখে ঠোঁট কাঁপিয়ে কেঁদে উঠল। রোদ আদর করলো, থামলো না। বিরক্ত হয়ে রোদ বলল, কার মতো হয়েছিস তুই? কিছু হলে কেঁদে উঠিস? আদ্রিয়ান হেসে ছেলের কপালে চুমু খেয়ে বলল, এটা আবার জিজ্ঞেস করতে হয় বউ? ছেলে এই ব্যাপারে একদম নিজের মায়ের মতো হয়েছে, যদিও চেহারার মিল আমার সঙ্গে বেশি। রোদ রাগ করে বলল, আমি কাঁদি ওর মতো কথায় কথায়? সেটা আবার বলতে? এদিক ওদিক হলেই তো কেঁদে আমার বুক ভাসিয়ে দাও। বিরক্ত হয়ে রোদ বলল, জানতো আপনি, না হলে ওকে ধরে বসে থাকুন। আদ্রিয়ান ভয় পাওয়ার ভান করে ছেলের মাথায় চুমু খেয়ে আবার রোদের ঠোঁটে চুমু খেয়ে চলে গেল হরতার করে। রোদ ফিক করে হেসে উঠল। মায়ের হাসি দেখে আদ্র খুশি হয়ে উঙ্গা বুঙ্গা আওয়াজ করতে লাগলো। রোদ আরেক দফা হেসে ছেলেকে বুকে নিয়ে হেঁটে হেঁটে ঘুম পাড়াতে লাগলো। কিন্তু আদ্র আজ ঘুমাবে না ভেবে রেখেছে। ক্লান্ত হয়ে রোদ ওকে নিজের পাশে খেলনা দিয়ে বসিয়ে রেখে বলল, ঘুমালেন না তো আব্বাজান? এখন দয়া করে এখানে বসে খেলুন বা নামাজ পড়ি। আদ্রর ঘুমাতে হলো না, এতেই বেজে খুশি হো। মায়ের পাশে বসে খেলতে লাগলো। রোদও নামাজে দাঁড়িয়ে গেল। এশারের নামাজ শেষ করে আদ্রকে একটু খাওয়ালো। এবারও চেষ্টা করলো, কিন্তু ঘুমালো না আদ্র, তাই রোদ তারাবির নামাজের জন্য দাঁড়িয়ে গেল। প্রথম 10 রাকাত আদ্র তেমন না জ্বালালো। এরপর শুরু হয়ে গেল বান্দরামি। খেলনা রেখে সেজদা দেওয়ার জায়গায় নিজে সেজদা দিয়ে রাখলো। রোদ কোনো মতে সাইডে সেজদা দিয়ে শেষ করলো। এখনো বেতের বাকি। যেই না রোদ বসলো, আদ্র অমনি পেছন থেকে গলা জড়িয়ে ধরলো। ছাড়লো না তো ছাড়লই না। ওর মতে ও মায়ের সাথে খেলছে। রোদ অমনি সেজদা দিতে লাগলো আর বাকিটুকু পড়তে লাগলো। আদ্র মায়ের গলা জড়িয়ে কাঁধে মাথা দিয়ে রাখলো। আর মাত্র 1 রাকাত বাকি, তখনই দরজা খুলে ভেতরে ঢুকলো আদ্রিয়ান। সাথে সাথে ঠোঁট জুড়ে হাসি ফুটে উঠল আদ্র আর রোদকে দেখে। এই 2 মা ছেলে সারাদিন লেগে থাকে, আবার একজনকে ছাড়া 1 মিনিটও থাকতে পারে না।
পরক্ষণে রোদের পিঠে ব্যথার কথা মনে করে তাড়াতাড়ি আদ্রকে ছাড়িয়ে কোলে তুলে নিল। রোদও নামাজ শেষ করে দাঁড়িয়ে গেল, সাথে সাথে আবার ধপ করে বসে পড়ল নিচে। পিঠ ব্যথায় কেঁদে উঠল রোদ। আদ্রিয়ান তাড়াতাড়ি আদ্রকে বিছানায় রেখে রোদকে ধরল। মুখ খিসে রাখল রোদ। আদ্রিয়ান ওকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, সোনা বেশি ব্যথা করছে? বলে আবার নিজে উঠে ব্যথার মলম বের করে নিয়ে রোদকে উল্টো করে শুয়ে টি শার্ট উঠিয়ে পিঠে মালিশ করতে লাগলো। এখনও ফুপিয়ে কেঁদে যাচ্ছে রোদ। আদ্রর মায়ের কান্না তেমন একটা পছন্দ হলো না, তাই মায়ের বুকের দিকে ঢোকার চেষ্টা করলো আর ডাকতে লাগলো, মাম্মা মাম্মা। রোদ একটু মুখ উঁচু করে ছেলেকে বুকে ঢুকিয়ে নিল। আদ্র অমনি রইল। একটু পরে আবার ঘুমিয়ে গেল। আদ্রিয়ান মলম লাগাতে লাগাতে বলল, রোদ বুড়ো হচ্ছি আমি, অথচ বুড়িদের মতো পিঠ ব্যথা আর কোমর ব্যথা হচ্ছে তোমার। কই আমি বলবো যে বউ এই বুড়ো সেবা করো, তা না উল্টো নিজের যুবতী বউয়ের সেবা করছি এই বুড়ো বয়সে। রোদের মেজাজ গেল খারাপ হয়ে। এই আদ্রিয়ান ইদানিং প্রায় রোদকে খেপাই কথা বলে। আদ্রিয়ান জানে যদি আদ্রিয়ান বলে ও বুড়ো হচ্ছে তাহলেই তেতে ওঠে রোদ। ওর কথা কেন বলবে রোদের জামাই বুড়ো? রোদ মেজাজ খারাপ করে বলল, সরুন আপনি, আমি বলেছি আমার সেবা করতে। আদ্রিয়ান হাসতে হাসতে আবারও মালিশ করতে লাগলো। রোদ মেজাজ খারাপ করে বলল, ছাড়েন না কেন, এখন লাগবে না আপনার সেবা। আদ্রিয়ান রোদের ড্রেস ঠিক করে দিয়ে নিজের দিকে ঘুরিয়ে রোদের কাছে ঝুঁকে বলল, রেগে যাও কেন? ভয় পাই তো আমি, এমনিতেই দুর্বল হাঁটা আমার। রোদ ওকে সরিয়ে ওঠার চেষ্টা করলো, কিন্তু আদ্রিয়ান উঠতে দিল না। রোদ একটু নরম হয়ে বলল, সরুন, খাবেন না? আদ্রিয়ান আস্তে করে সরে গেল। রোদকে ধরে বসিয়ে দিল। মাথায় চুমুখে বলল, কাল থেরাপিস্ট আসবে। কি দরকার? তোমার না হলে আমার দরকার। এই এক ব্যথা নিয়ে আর কত ভুগতে চাও? জানোই তো তোমার ব্যথা সহ্য হয় না আমার। রোদ নিজের মাথাটা হেলিয়ে দিল আদ্রিয়ানের বুকে। ওভাবে থেকেই বলল, দেখতে দেখতে মিষ্টিটা বড় হয়ে গেল। আজ রোজা রাখলো কিভাবে? এমন সময় দরজায় নক হলো। আদ্রিয়ান উঠে খুলতে চমকে গেল, কারণ হাত ভর্তি ব্যাগ নিয়ে রাত আর রুদ্র দাঁড়িয়ে আছে। রুদ্র তো রোদকে দেখেই দৌড়িয়ে ঢুকে ব্যাগ রেখে জড়িয়ে ধরল। কলেজ পড়ুয়া রুদ্র যতই বড় হোক না কেন, মনের কাছে আজও ছোট্ট সে। রাতও জড়িয়ে ধরে মাথায় চুমুখে বলল, পিঠে ব্যথা কমেছে? পাশ থেকে আদ্রিয়ান বলল, একটু আগেও কাঁদছিল ব্যথায়। রাত চোখ গরম করে তাকাতেই রোদ একটু হাসার চেষ্টা করলো। এখন নেই তো ব্যথা, তুমি এই সময় হঠাৎ যে? রাত দীর্ঘশ্বাস ফেলে বলল, ছোট্ট মাঝে রোজা রেখেছে প্রথম, তাই এসেছি। সারাদিন টাইম পাইনি, তাই মিষ্টির গিফট নিয়ে এখন এলাম। রুদ্র একটু মন খারাপ করে বলল, লাভ কি হলো? মিষ্টি তো ঘুম। বলে আবারও আদ্রকে দেখল। দুই ভাই বোন একসাথে ঘুমাচ্ছে। আদ্রিয়ানের মায়ের জোরাজুরিতে রাতে খেয়ে গেল দুই ভাই। ওরা যেতেই রুমে ঢুকলো রোদ। মিষ্টিকে না দেখতে পেয়ে জিজ্ঞেস করলো, মিষ্টি কোথায়? আদ্রকে দোলনায় রাখতে রাখতে আদ্রিয়ান উত্তর দিল, যারবার রুমে। আজব, এখানেই থাকতো। আর কিছু বলার সুযোগ পেল না রোদ। আদ্রিয়ান কথা বলা বন্ধ করে দিল নিজের মতো। কোলে তুলতেই রোদ মুখ গুজে দিল আদ্রিয়ানের বুকে। আদ্রিয়ান হেসে বলল, আমার লজ্জাপতি। রাত 2:30। আদ্রিয়ানের ওপরে শুয়ে আছে রোদ। আদ্রিয়ানও দু হাতে পেঁচিয়ে ধরে আছে। একটু পরে আদ্রিয়ান হালকা স্বরে ডাকলো, রোদ। রোদ আদ্রিয়ানের গলা থেকে মুখ সরিয়ে একটু তাকালো, আবারও গলায় মুখ গুজে দিয়ে বলল, উঠবে না সোনা? তাহাজ্জুদের সময় হয়ে যাচ্ছে। বলে আবার ঘুমিয়ে পড়লো। আদ্রিয়ান জানে এভাবে বলে লাভ নেই, তাই ওভাবেই পেঁচিয়ে কোলে তুলে নিল। ওয়াশরুমে শাওয়ার অন করতেই ধরপড়ি উঠল রোদ। আদ্রিয়ান হেসে উঠল। রোদ মুখ কুঁচকে বিরক্তি প্রকাশ করলো। দুজন ফ্রেশ হয়ে বের হতে আদ্রিয়ান জায়নামাজ বিছিয়ে দিল দুটো। একসাথে নামাজ পড়ে নিল দুজন। সেহরির সময় বাকি, তাই আদ্রিয়ান কোরআন শরীফ পড়তে লাগলো। এর মধ্যে আদ্র ফুপিয়ে উঠল। রোদ নিচে থেকে দুধ গরম করে এনে বেবি ফুড মিক্সড করে আদ্রর মুখে ধরল। এই ছেলে জেগে থাকলে সহজে খেতে চায় না, তাই ঘুমালে খাওয়াতে হয়। সেহরি খেয়ে নামাজ পড়ে রোদকে আর আদ্রকে বুকে নিয়ে ঘুমিয়ে গেল আদ্রিয়ান। সকালে আজ রোদের মেডিকেল যেতে হবে, কিছু করার নেই।
ওকে রেডি হতে দেখে গুটিসুটি পায়ে আদ্র এগিয়ে এসে হাঁটু জড়িয়ে ধরল। রোদ একটু ঝুঁকে কোলে তুলে নিল। ফুলা ফুলা গাল দুটো আরেকটু ফুলিয়ে ডাকলো আদ্র, মাম্মা কি হয়েছে মা? মা এসে পড়বো আজ তাড়াতাড়ি, আপি থাকবে তো বাসায়, আমার বাবা খেলবে আপির সাথে। আদ্র ছোট্ট দুই হাতে মায়ের গলা জড়িয়ে ধরে রাখলো। আদ্রিয়ান অসহায় চোখে তাকালো। রোজকার কাহিনী এটা, আদ্র কাঁদবে মাকে যেতে দেখলে, আর রোদ কাঁদবে সারা রাস্তা গাড়িতে। মিষ্টি এগিয়ে এসে বলল, মাম্মা বাসায় কখন আসবে? রোদ এক হাতে মেয়েকে জড়িয়ে ধরে নিয়ে বলল, দুপুরে এসে যাবো মা, ভাইয়ের সাথে থেকো। আচ্ছা। আদ্রকে কোলে নিয়ে নিচে নামলো রোদ। শাশুড়িকে সব খাবার বুঝিয়ে দিয়ে আদ্রর অগোচরে বেরিয়ে গেল। গাড়িতে উঠে অন্যদিকে ফিরে চোখ মুছল। দীর্ঘশ্বাস ফেলে আদ্রিয়ান টেনে ওকে বুকে নিয়ে বলল, আর কাঁদো না সোনা, ও কাঁদবে আমায় না পেলে, আর কয়েকটা মাস রোদ। আদ্রিয়ানের মাথায় চুমু খেয়ে গাড়ি স্টার্ট দিল। মেডিকেল থেকেও ভিডিও কলে কয়েকবার কথা বলল বৃষ্টি আর আদ্রর সাথে। ছোট্ট আদ্র ফোনের স্ক্রিনেই চুমু খায়, মাছ রাখি আর চলে ওর। দুপুরে রোদ এলো। আগে মিষ্টিকে গোসল করিয়ে পরপরে আদ্রকে গোসল করিয়ে দিল। ওকে খাওয়াতেই লেগে গেল প্রায় 1 ঘন্টা। এরপরে আবার বৃষ্টিকে খাইয়ে ঘুম পাড়াতে লাগলো। আদ্রিয়ান এলো 3টার দিকে। রোজার পুরো মাসে পুরো পরিবার একসাথে ইফতার করে। আদ্রিয়ান গোসল করে এসে বাচ্চাদের কাছে শুয়ে পড়ল। রোদের দিকে তাকিয়ে বলল, আজ থেকে যেন ইফতারের পর নিচে বেশিক্ষণ না দেখি। রোদ চোখ মুখ কুঁচকে বলল, বারবার এক কথা কেন বলেন? আমি থাকতে মামুনি কিচেনে কাজ করবে, আর আমি ঘাপটি মেরে কি আপনার কোলে বসে থাকব? আদ্রিয়ান টান দিয়ে রোদকে নিজের বুকে নিয়ে বলল, প্রয়োজনে তাই করবে। আর আজ রোজার মাসের জন্য নতুন একজন মহিলা রাখা হয়েছে। তিনি ইফতারের পরের কাজগুলো করে দিয়ে যাবে। কি দরকার ছিল? আমার দরকার ছিল। এই বয়সে বউ আমার থেকে দূরে থাকলে টেনশন হয় আমার। আপনি আবার শুরু করলেন। আদ্রিয়ান হাসতে লাগলো। রোদকে বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, রাতে তো ঘুমাতে পারলাম না, এখন একটু ঘুমাও। আজ 15তম রোজা। রোদের বাসা থেকে রোজার ডালা পাঠানো হয়েছে। বিগত 3 বছর ধরে দেখতে দেখতে এখন আদ্রিয়ানের বাড়ির লোকজনের অভ্যস্ত হওয়ার কথা থাকলেও তারা চমকে ঢমকে যান এখনও। এর অবশ্য কারণও আছে। প্রতিবার রোদের পরিবার নিজেদের রেকর্ড ভাঙে। এইবার 3 ভ্যান ভর্তি ইফতারি পাঠানো হয়েছে, সাথে ফলমূল ও মিষ্টি আইটেম আলাদা। পুরান ঢাকার লোকজন ইফতার নিয়ে বেশ রুচিশীলতার প্রমাণ দিয়ে থাকে। পুরো বাংলাদেশের জনগণ জানে চকবাজারের বিখ্যাত ইফতার সম্পর্কে। ওইসব ইফতার সহ এবার যোগ দিয়েছে আরও ভিন্ন ভিন্ন আইটেম। এসব কিছু আত্মীয় প্রতিবেশীদের বিলাতে বিলাতে হাঁপিয়ে উঠল আদ্রিয়ানের মা আর সাবা। এবারও মোটামুটি সুস্থ সবল একটা খাসি পাঠানো হয়েছে। এটা নাকি তাদের ঐতিহ্য যে ডালার সাথে মেয়ের শ্বশুর বাড়ি খাসি হাঁটিয়ে পাঠাতে হয়। মিষ্টি, আদ্র, আলিফ আর আরিয়ানা ওইটা দেখতেই ব্যস্ত। তাদের লিডার হিসেবে জারবা নিজেকে বিনা উস্কানিতে নিয়োগ করেছে। আদ্র তো গোল গোল চোখ করে বারবার বলছে, ভৌ ভৌ। ওর কেন যেন মনে হচ্ছে এটা ভাও। মিষ্টি ভাইয়ের আঙুলটা নাড়িয়ে তারপর বলল, ভাই বলো খাসি খাসি। আদ্র বোনের শেখানো কথা অনুসরণ করে উচ্চারণ করে বলল, কাতি। সবাই হেসে উঠল ওর কথা শুনে। জারবা ওকে কোলে তুলে নিয়ে চুমু খেয়ে ভিতরে নিয়ে এলো সবাইকে। ওদের একমাত্র লক্ষ্য এখন মিশন খাসি পালা। টেবিলে সব সাজানো শেষ। সবাই নিচে নেমে এসেছে। আদ্রিয়ান রোদের দিকে তাকে জিজ্ঞেস করলো, বাচ্চারা কোথায়? রোদ জুসের জগটা টেবিলে রেখে উত্তর দিল, জারবার সাথে বাড়ির পেছনে গিয়েছে। এই সময় আরিয়ান দাঁড়িয়ে বলল, দাঁড়া নিয়ে আসি। বলতেই জারবা বিশ্বু বাহিনী নিয়ে বাড়িতে ঢুকলো। অমনি ওর মা ধমক দিয়ে উঠল, এই সময় ওদের নিয়ে বাইরে কি তোর? কতবার বলেছি ওদের নিয়ে এই সময় বের না হতে। জারবা কিছু বলার আগে আদ্র আওয়াজ করলো, দাদা ভাও। আদ্রিয়ানের মা হাতের গ্লাসটা রেখে তাড়াতাড়ি নাতিকে কোলে তুলে নিয়ে আদর করে বলল, আমার দাদা ভাই, আবার ডাকো তো দাদিকে। আদ্র আবারও ঠোঁট নেড়ে বলল, দাদা ভাও ভাও। আদ্রিয়ানের মা জারবার দিকে তাকিয়ে বলল, এই কিসের কথা বলে আদ্র? কিসের আবার খাসির? আরিয়ানাও বলল, দিদা খাসি পালব।
আদ্রিয়ানের মা জারবার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, তুই ওদের উস্কে দিয়েছিস? জারবা সরে টেবিলে বসে বলল, তোমার নাতি নাতনিরা পালবে, আমার কি দোষ? আরিয়ান ওর মাথায় একটা গাঁট্টি মেরে বলল, তুই যে ওদের অঘোষিত লিডার তা সবাই জানে। আদ্রিয়ান ছেলেকে কোলে তুলে নিয়ে টেবিলে বসলো, বাকিরাও সবাই একে একে বসলো। আদ্র টেবিল থেকে একটা খেজুর হাতে মুট করে নিয়ে নিজের ছোট্ট 4-5টা দাঁত দিয়ে কামড় দেওয়ার চেষ্টা করছে। আজান দিতেই সবাই খেজুর হাতে নিলেও খেতে মিষ্টি রোজানা রাখলেও রোদ আগে মেয়ের মুখে খেজুর তুলে দিল। আদ্র বুঝে গিয়েছে এই খেজুরও খেতে পারবে না, তাই মুট করে হাতটা বাবার মুখের সামনে দিল। আদ্রিয়ান ছেলের হাতের খেজুরটাই মুখ খুলে খেয়ে নিল, পরপর হাত দিয়ে ছোট্ট টুকরো নরম করে ছেলের মুখে দিল। আদ্র মুখ নাড়তে লাগলো এমন করে যেন সে কিছুই খাচ্ছে, অনেক কিছুই খাচ্ছে। পাশে আরিয়ানের হাতে তরমুজ দেখে গেল ওর মাথা খারাপ হয়ে, মূলত লাল রংটাকে আকর্ষণ করেছে। হাত বাড়িয়ে ডাকতে লাগলো, তা তু। আরিয়ান হেসে এক পিস ওর হাতে দিতে দাঁত দিয়ে কামড় দিতে লাগলো। খেতে তো পারলই না, উল্টো যেমন নষ্ট করে ফেললো। আদ্রিয়ান ওকে বা হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে খেতে লাগলো। রোদ ওর দিকে তাকিয়ে বলল, আমার কাছে দিন, ঠিক মতো করে খান, সমস্যা নেই, তুমি খাও বলে ডিম চপের ভেতর থেকে সাদা অংশ একটু ছেলের মুখে দিল আদ্রিয়ান। আদ্র চুপচাপ খেতে লাগলো। রোদও মিষ্টিকে খাওয়াতে লাগলো। টেবিলে আলোচনা হলো কাল বের হবে শপিংয়ে। একদিনে সব শপিং সম্ভব নয়, তাই আগে বাচ্চাদের, এরপর বড়দের শপিং করা হবে, শ্বশুরবাড়িও শপিং পাঠাতে হবে। আজ রাতে আরিয়ানরা বের হবে শপিংয়ে, সাথে ওর মাও যাবে। রুমে রোদ আদ্রকে চেঞ্জ করাতে লাগলো। আদ্র আওয়াজ করে ডাকতে লাগলো, মাম্মা মাম্মা। রোদ ওকে নকল করে ডাকতে লাগলো, মাম্মা মাম্মা। আদ্র যেন খুশি হয়ে গেল, খুশি হয়ে দিল ধুম করে রোদের চেহারায় মারল। রোদ মুখ কুচকে তাকে বলল, তুই আমার ছেলে তো, মাকে কেউ মারে? আদ্র ঠোঁট উল্টে হাত বাড়িয়ে ডাকলো, মাম্মা। রোদ কি আর করবে, কোলে তুলে নিল। মিষ্টি রুমে ঢুকে মায়ের কাছে ঘেঁষে বসলো। রোদ ওর মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে মা? ভাইয়ের সাথে খেলবো বলে আদ্রের আঙুল ধরতে আদ্র গাল নেড়ে আওয়াজ করলো, আপাপ্পা আপ্পা। মিষ্টি খুশি হয়ে ভাইয়ের আঙুলের চুমু খেয়ে ওকে নিয়ে গেল আলিফ আর আরিয়ানার কাছে। রোদ বই খুলে হেলান দিয়ে বসলো। আদ্রিয়ান রুমে ঢুকে রোদের দিকে তাকিয়ে ডাকলো, রোদ। বইতে মুখ গুজে রোদ উত্তর দিল, বিজি? বলুন। না থাক, পড়ো বলে বিছানায় রোদের হাঁটুতে মাথা দিয়ে শুয়ে পড়ল। রোদ আস্তে করে বইটা পাশে রেখে হাত বাড়িয়ে দিল আদ্রিয়ানের চুলের ভাঁজে। আস্তে আস্তে টেনে দিল। আদ্রিয়ান আরাম পেয়ে একটু আওয়াজ করে আবারও চোখ বুজে রইল। রোদ দেখলো আদ্রিয়ানকে, ক্লান্ত হয় না এই লোক, এত সব কাজ করে আবার বাসায় এসেও শান্তি নেই। বাচ্চাদের নিয়ে থাকবে, রোদকে নিয়ে চিন্তা করবে। রোদ যদি ঔষধ বের করে না দেয় তাহলে সে ওষুধও খাবে না, অথচ রোদের কোনো মেডিসিন থাকলে মুখে তুলে খাবে। ভাবতে রোদ চুমু খেলো আদ্রিয়ানের কপালে। এশারের আজান দিতে রোদ আস্তে করে ডাকলো, নামাজে যাবেন না? আদ্রিয়ান রোদের পেটে মুখ গুজে দিয়ে অস্পষ্ট আওয়াজ করে বলল, উঠুন, আমি কফি নিয়ে আসি, না হলে আবার মাথা ব্যথা করবে। এইভাবেই থাকি না, বেশি খারাপ লাগছে? আদ্রিয়ান কিছু বলল না, একটু পর আস্তে করে উঠলো, রোদের দিকে তাকিয়ে বলল, বাচ্চারা কোথায়? খেলছে আপিপুর রুমে। বলে আদ্রিয়ান গেল উজু করতে। রোদ ঝটপট করে কফি নিয়ে এলো, টেবিলে রেখে বসতেই গুটি গুটি পায়ে আদ্র ঢুলতে ঢুলতে দৌড়ে এলো। এই বুঝি পড়ে যাবে যাবে ভার। রোদ তাড়াতাড়ি বলল, মা আস্তে আসো। আদ্র কি আর শোনে? মায়ের পায়ের কাছে এসে কোলে হাত রেখে ডাকলো, মাম্মা। রোদ হাত বাড়িয়ে কোলে তুলে নিলেই মায়ের বুকে নিজের চেহারা লুকিয়ে রাখলো আদ্র। আবার একটু করে চোখ খুলে মাকে দেখলো। রোদ হেসে নিজের ওড়না দিয়ে ছেলের মাথা ঢেকে দিল। আদ্রিয়ান বের হতেই রোদ বলল, কফি টেবিলে। আদ্রিয়ান মুচকে হাসলো। এখন আর নিজেদের প্রয়োজন ব্যক্ত করতে হয় না, নিজে বুঝে যে ভালোবাসার মানুষ কখন কি প্রয়োজন। একটু পরে আরিয়ানা রুমে ঢুকে ডাকলো, সাসু। আদ্রিয়ান ওকে কোলে তুলে নিয়ে বলল, কি হয়েছে আম্মু? আদ্র কোথায়? আদ্রিয়ান ছেলের দিকে তাকালো, যে আপাতত মায়ের বুকে ঘাপটি মেরে মুখ লুকিয়ে আছে। কোনোভাবে যদি আরিয়ানা ওকে পায় তাহলে গলা ফাটিয়ে কাঁদবে এই ছেলে। আদ্রিয়ান আরিয়ানার গালে মুখে বলল, ও মনে হচ্ছে বাইরে আম্মু। আরিয়ানা বিশ্বাস করে চলে গেল। রোদ আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, শুধু শুধু মিথ্যে বললেন, পুরো বাড়ি ঘুরবে এখন আরিয়ানা।
আদ্রিয়ান কফিতে এক চুমুক দিয়ে বলল, মিথ্যে না বললে তুমি এখন শান্তিতে বসতে পারতা। বলে আদ্রিয়ান এগিয়ে এসে রোদের ওড়না সরিয়ে দিল। অমনি আদ্র একটু মুখ উঁচু করে বাবাকে দেখলো, আবারও মায়ের বুকে মুখ গুজে রাখলো। আদ্রিয়ান ডেকে উঠল, বাবা আসবে? আদ্রিয়ান মুখ তুলে বলল, বাব্বা বাব্বা বলে হাত বাড়িয়ে দিল, মানে কোলে নাও। আদ্রিয়ান ওকে কোলে নিয়ে আদর করতে লাগলো। রাতের দিকে আদ্রর শরীর কিছুটা গরম হয়ে গেল। রোদ মিষ্টিকে ঘুম পাড়াতে গিয়ে খেয়াল করলো মিষ্টিরও শরীর গরম হয়ে আছে, জ্বর জ্বর ভাব আছে। দুই অঞ্চল আদ্র একটু নেতিয়ে আছে, দুষ্টু চঞ্চল আদ্র একটু নেতিয়ে আছে। রোদের বুকটা মুচড়ে উঠল। আদ্রিয়ান এখনো আসেনি। ঘুমন্ত মিষ্টির জ্বর যেন হুট করে বেড়ে গেল। বাসায় কেউ নেই, যার বাও তো শেষ পেশ শপিংয়ে গেল। শ্বশুরকে ডেকেই বা কী হবে। রোদ তাড়াতাড়ি আদ্রিয়ানকে কল করে বাসায় আসতে বলল। পরপর রোদ পানি এনে মিষ্টির মাথায় পানি দিতে লাগলো। ঘুমের ঘরে কিছুটা কেঁপে উড়ে যাচ্ছে মিষ্টি। এমন সময় আদ্র দুর্বল আওয়াজ করে কেঁদে উঠল। রোদ তাড়াতাড়ি ওকে বুকে জড়িয়ে নিল। মায়ের বুকে মুখ গুজে অল্প স্বরে কেঁদে যাচ্ছে আদ্র। রোদ যেন পাগল হয়ে যাচ্ছে এই ছেলেমেয়ের মধ্যেই ওর প্রাণটা থাকে। আদ্রিয়ান হাঁপাতে হাঁপাতে এসে বলল, কি হয়েছে বলে সামনে তাকাতে আটকে উঠল। রোদ আদ্রকে বুকে নিয়ে মিষ্টির মাথায় পানি দিচ্ছে। আদ্রিয়ানকে দেখে বলল, আদ্রকে একটু নিন, ওরও শরীর গরম হয়ে আছে। কথাগুলো যেন গলায় আটকে যাচ্ছে। আদ্রিয়ান তাড়াতাড়ি ছেলেকে কোলে তুলে নিল। আদ্র কেঁপে কেঁপে কেঁদে যাচ্ছে। আদ্রিয়ান দেখলো ছেলেরও জ্বর জ্বর ভাব। রোদ মিষ্টিকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে গোসল করে দিল। চুল মুছে মেডিসিন খাইয়ে শুয়ে দেওয়ার আধ ঘন্টা পরই ঘেমে উঠল মিষ্টি। হাফ ছেড়ে বাঁচল রোদ। আদ্রিয়ান মিষ্টিকে মুছিয়ে আবারও ঘুম পাড়াতে লাগলো রোদ। আদ্রর শরীর ততক্ষণে আরও গরম হয়ে উঠল। বাবার বুকেই জ্বরে কাঁদতে লাগলো। আদ্রিয়ান ওকে বুকে নিয়েই ঘামতে লাগলো। এর আগেও জ্বর এসেছিল আদ্রর, যা ছিল ভাইরাস জ্বর। ডক্টর বলেছে ওর 6 বছর পর্যন্ত এই জ্বর হুটহাট আসবে, তাই মেডিসিন যেন উপস্থিত রাখে সবসময়। মুহূর্তেই নেতিয়ে গেল আদ্র। সবসময়ের চঞ্চল প্রাণটা একদম শান্ত হয়ে গেল। আদ্রিয়ান ব্যস্ত হয়ে ডাকতে লাগলো, রোদ এই রোদ, আদ্রকে দেখতো। ও চুপ করে গিয়েছে তো। রোদ হুড়হুড় করে উঠে উঠলো। ছেলের দিকে তাকাতে বুক ধক করে উঠলো। তাড়াতাড়ি আদ্রিয়ানের কাছ থেকে ছেলেকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে বলল, ড্রয়ার থেকে ওর মেডিসিনটা দিন, আর ফ্রিজে জুস রাখা আছে, নিয়ে আসুন। আদ্রিয়ান ঝটপট তাই করলো। ডুস দিতেই আদ্র কান্না জুড়ে দিল। আদ্রিয়ান নিজেই ছটফট করছে, বারবার বলছে, হসপিটাল চলো রোদ, ওর শরীর বেশি খারাপ। পরপরই আবার ছেলেকে ডাকতে লাগলো, বাবা এই বাবা, এই যে আমি, তাকাও এই বাবা তাকাও, বাবার কাছে আসবেন আবার যান। রোদ নিজেকে সামলাতে হিমশিম খাচ্ছে। তার মধ্যে আদ্রিয়ান উত্তেজিত হচ্ছে, যা সমস্যা করতে পারে, তাই কোনো মতে নিজেকে সামলে বলল, ডুস তো দিয়েছে, আধ ঘন্টা অপেক্ষা করতে দিন বলে ছেলের ছোট্ট আঙুলগুলোকে চুমু খেলো রোদ। সাথে সাথে গাল গড়িয়ে অঝরে পানি পড়তে লাগলো। কিছুক্ষণ পরে আদ্র ঘেমে উঠল। আল্লাহর শুকরিয়া আদায় করে আটকে রাখা শ্বাস ফেলল রোদ। আদ্রিয়ান ছেলেকে চেঞ্জ করিয়ে শুয়ে ডাকলো, রোদ মা তাকাও, এই যে আমি, আমার বাবা খাবে না। দুর্বল আদ্র অল্প আওয়াজে ডাকলো, মাম্মা। এতক্ষণে আটকে রাখা কান্না জুড়ে দিল রোদ। আদ্রিয়ান ওকে জড়িয়ে ধরে রাখলো। বিগত 2 ঘন্টা কিভাবে পার করেছে শুধু ওরা জানে। ছেলেকে বুকে নিয়ে ফিডিং করালো রোদ। শ্বশুরবাড়ি থেকে প্রতিবার ঈদে আদ্রিয়ানের পুরো পরিবারের জন্য শপিং দেওয়া হয়। সাথে আদ্রিয়ান, রোদ, সাবার বাচ্চাদের জন্য আলাদা টাকাও দেওয়া হয়। সাবা নিজের বাবা মাকে তেমন একটা পায় না, এ নিয়ে আফসোস নেই। রোদের মা বাবা নিজের মেয়ের মতো আদর যত্ন করে ওকে। আদ্রিয়ানও শ্বশুরবাড়িতে শপিং পাঠালো, ব্যবস্থা নিয়ে শপিং করলো। একদিন শ্বশুর বাড়ি ইফতারও করেছে, তাদেরও দাওয়াত করা হয়েছিল। এভাবে কেটে গেল পবিত্র রমজান মাস। আজ ঈদ। সাদা পায়জামা পাঞ্জাবি পরেছে আদ্রিয়ান। আদ্র বাবার মতো সেম ডিজাইনের পরেছে। মিষ্টিও সাদা ফ্রক পরেছে। রোদ একটা সাদা জামদানি কাপড়ের গাউন পরেছে। ব্যস্ত পায়ে রুমে ঢুকলো রোদ। এক বাটি ফির নিয়ে আদ্রিয়ানের হাতে দিয়ে বলল, খেয়ে যান। আদ্রিয়ান রোদের কপালে চুম খেয়ে বলল, ঈদ মোবারক সোনা, ঈদ মোবারক। মিষ্টি এসে মা বাবাকে জড়িয়ে ধরে বলল, ঈদ মোবারক। আদ্র বাবার কোলে আওয়াজ করে বলল, ঈদ মুবারক। ছেলেমেয়েকে চুমু খেলো আদ্রিয়ান। রোদ ঈদের নামাজের আগে মিষ্টি মুখ করা সুন্নত। আদ্রিয়ান আগে রোদকে 1 চামচ পরপর মিষ্টি আর আদ্রকেও একটু খাইয়ে এরপর নিজে খেয়ে মসজিদে গেল। বাসায় এসে সবাইকে সালাম দিল। বিকেলে রওনা হলো শ্বশুর বাড়ি। মজার ব্যাপার হলো ওই বাড়ি যাওয়া মানে পকেট খালি।
এক গাদা শালাশালি আছে ওর, কিন্তু খালি পকেট 2 ডাবল ভরে দেয় আবার শ্বশুরবাড়ির লোকেরা। কেটে গেল 2 বছর। রোদ এখন ডক্টর, ইন্টার্নিং শেষ ওর। আদ্র এখন 3.5 বছরের। সার্জারি শেষ করে বাইরে এলো রোদ। অমনি ঠোঁট জুড়ে হাসি ফুটে উঠল। আদ্রিয়ানের কোলে আদ্র আর হাত ধরে আছে মিষ্টি। রোদ এগিয়ে এসে মেয়ের কপালে চুমু খেলো, পরপরই ছেলের কপালে খেলো। আদ্রিয়ান রোদের কপালে চুমু খেয়ে বলল, অনেক টায়ার্ড, 2 সার্জারি ছিল। এর মধ্যে আদ্র মুখ খুলে বলল, আম্মু কোলে। রোদ হাত বাড়িয়ে কোলে তুলে নিল। আদ্রিয়ানকে বলল, চলো। সবাই বাসা থেকে রওনা দিয়েছে। আজ জারবাকে ওর শ্বশুরবাড়ি থেকে আনতে যাবে। ইয়াজ ডক্টর, গত বছর হলেও কিছু সমস্যার কারণে বিয়ে পিছিয়ে গিয়েছিল। হঠাৎ পেছন থেকে কেউ ডাকলো, ডক্টর রুদ্রিতা। রোদ ফিরে তাকালো, একটু এসে বলল, জি স্যার। বেবিটা কিউট। কোন পেশেন্টের? রোদ হেসে বলল, আমার ছেলে। পরপর ইশারা করে বলল, ওটা বড় মেয়ে আর হাজব্যান্ড। বিস্ফোরিত চোখ করে তাকালো সিনিয়র ডক্টর রাফাত। মনে মনে সে রোদকে পছন্দ করত, কখনো বলা হয়নি, তাই এইভাবে স্যাঁকা খাবে বেচারা ভাবতে পারেনি। এই রোদের নাকি 2 বাচ্চা আছে। রোদ বিদায় দিয়ে পা বাড়ালো আদ্রিয়ানের হাত ধরে। পেছন থেকে একটু দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ডক্টর রাফাত আওড়ালো, ভালো থাকুন ডক্টর রুদ্রিতা। সুন্দর হোক আপনার জীবন। ভালোবাসাগুলো ধরা দিক ভিন্ন সকল রূপে আপনার আঙিনায়। সমাপ্ত। অনেকদিন থেকে ভিডিও না দেওয়ার কারণে রিচ একেবারেই কমে গেছে। আমাকে ভালোবেসে থাকলে এই গল্পটায় প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। আমার সম্প্রতি অপারেশন হয়েছিল, আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছি। চেষ্টা করব এখন থেকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার। প্লিজ লাইক কমেন্ট করেন। আবার আগের মতো আমরা ফিরে আসব। ধন্যবাদ সকলকে। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।